এই পর্যায়ে আমি বলতে পারবো না যে এই ব্যাংক থাকবে ওই ব্যাংক থাকবে না, এটা সম্ভব না। আমাকে আগে অ্যাসেস করতে হবে, রিঅ্যাসেস করতে হবে, দেন সরকারের মধ্যেও একটা কনসেনসাস বিল্ড আপ করতে হবে। পলিটিক্যাল যদি কনসেনসাস না থাকে কিন্তু আমরা কিন্তু এগুলো সাকসেসফুল হবে না, বিশেষ করে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের ইস্যুটাতে বাংলাদেশের কনটেক্সটে। কাজেই আমি মনে করি যে আমরা প্রত্যেকটাকে ইভ্যালুয়েট করব, তার যারা স্ট্রেংথ উইকনেস দেখব, আমরা কিছু কনসালটেশনের ভিত্তিতে কিছু মার্জারের রিকমেন্ডেশন সাজেশন করব। যদি এটা ভলেন্টারিলি হয়ে যায় সবচেয়ে ভালো, আর যদি ভলেন্টারিলি না হয় কিন্তু ইম্প্যারেটিভ ফর দ্যাট থাকে, তাহলে আমরা সরকারি পর্যায়ে নিয়ে গভর্নমেন্ট অ্যাজ এ হোল এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। কিন্তু এটা 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 ওইভাবে বলা যাবে না যে এটা থাকবে এটা থাকবে না, অ্যাটলিস্ট নট অ্যাট দিস পয়েন্ট। উই আর নট সিম্পলি দেয়ার। এটা আরও ক্যাওস সৃষ্টি করে দেবে এবং আলটিমেটলি আই ডোন্ট হ্যাভ এ ম্যান্ডেট টু পে মোর দেন 2 লাখ টাকা। তাও তো 1 লাখ থেকে 2 লাখ করা হয়েছে কয়েকদিন আগে। তো এর বাইরে তো আমার কোনো আইনগত অধিকার নেই। কাজেই আমি তো যদি বলি যে সব ডিপোজিটরকে আমরা এটা ডন্ট করবি, সব ডিপোজিটরকে আমরা প্রোটেকশন দেব, যদি এটা আইনগতভাবে বলতে হয়, তাহলে আমাকে 2 লক্ষ কোটি টাকা ছাপাতে হবে কালকে। তাহলে অল মাই ম্যাক্রো অবজেক্টিভস এভরিথিং উইল গো ডাউন দ্য ট্রেন। সেটা তো আমি বলতে পারবো না। কাজে আমাকে আই হ্যাভ টু স্টিক টু দ্য স্ট্রিক্টলি স্পিকিং লিগ্যালিস্টিক ওয়েতে যে আমরা 2 লাখ টাকা পর্যন্ত কম্পেনসেট করতে পারবো এই পর্যায়ে। যদিও আমাদের ইন্টেনশন হচ্ছে কাউকেই যেন ডিপ্রাইভড হতে না হয়। কাজেই এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট যদি ঠিক মতো করা যায়, ইউ ক্যান মেক মানি আউট অফ ইট বাই বিল্ডিং দ্য অ্যাসেট, কোয়ালিটি অফ দ্য অ্যাসেটকে এনহ্যান্স করে সেখান থেকে করতে হবে, নট বাই ডিটোরিয়েটিং দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাসেট। তো এই জায়গাগুলো তো আমি মনে করি যে আমাদের অনেক কিছু করার আছে, আমরা করবো ইনশাল্লাহ। ধাপে ধাপে সময় লাগবে, এখানে সময়কে কম্প্রোমাইজ করা যাবে না। একদিনে বা 1 মাসে বা 1 বছরেও যেগুলো সম্পূর্ণ করতে পারবো না, কিন্তু অনেক দূর এগুতে পারবো।